ওকে, তো 10টা বিক্রিয়ার মধ্যে 3টা বিক্রিয়া মুখস্থ করতে দিছি। আল্লাহ জানে তোমার মুখস্থ কখন হবে। তো ওই 3টা বিক্রিয়ার মধ্যে এখন আমরা প্রথম বিক্রিয়া সংক্রান্ত অঙ্ক করব, যে অ্যাকচুয়ালি পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখানে বিক্রিয়া একটা লেখা রাখছি, এটা কিন্তু তোমার মুখস্থ থাকা লাগবে। তুমিও পরীক্ষার খাতায় কি করবা, এই মার্জিনের উপরে বিক্রিয়াটা এমনি লেখা রাখবা। হ্যাঁ, মুখস্থ করা আহামরি খুব একটা কঠিন না। 10টা তো না, মনে হয় 7টা দিছি, সো মনে হয় পারবা। যাই হোক, তো আমরা এখন একটু প্রশ্নের দিকে দেখি। ঠিক আছে, খেয়াল করেন এইখানে ঢাকা বোর্ড 23 সালে আসছে, রাজশাহী বোর্ড 23 সালে আসছে। প্রশ্নটা প্রথম বিক্রিয়াই বলছে লোহার আকরিক। আচ্ছা, প্রথমে বলছে দেখো, উদ্দীপকের এ কোম্পানিতে ব্যবহৃত বিক্রিয়াটির আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। উদ্দীপকে এ কোম্পানিতে, তার মানে আমার এ পার্টটুক লাগবে, বি পার্টটুক লাগবে না। বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে বলছে, তাহলে আগে আমাকে বুঝতে হবে বিক্রিয়াটা কি আমার কত নাম্বার। তো এখানে দেওয়া আছে লোহার আকরিকের পরিমাণ। লোহার আকরিক, লোহার আকরিক, দ্যাট মিন্স লোহা মানেই কি, আমি আপনাকে আগেই বলছিলাম লোহা মানেই হচ্ছে Fe, এটা হচ্ছে লোহা। তো যখন বলবে এটার আকরিক, তার মানে আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে FeSO4 কে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন আকরিকে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়েছে, তার মানে এটার সাথে যোগ করছেন আপনি সালফিউরিক অ্যাসিড H2SO4। আচ্ছা, এরপরে বলছে টাইট্রেশনে ব্যবহৃত বিকারক কি ব্যবহার করছেন আপনি, এখানে KMnO4 ব্যবহার করছেন, তার মানে এটার সাথে আপনি KMnO4 যোগ করছেন। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে আমার এ কোম্পানি ইউজ করছে। ঠিক আছে, তো তোমার তখন বুঝতে হবে এটা অ্যাকচুয়ালি আমার বিক্রিয়া এক, এটাকে আমার সমতা বিধান করতে হবে। প্রথমে কিন্তু তোমাকে মুখস্থই লিখতে হবে। প্রথমে আপনাকে বিক্রিয়াটা কি করতে হবে, মুখস্থ করতে হবে, যে উদ্দীপকে এ কোম্পানিতে কি বিক্রিয়া ঘটছে। এ কোম্পানিতে বিক্রিয়া ঘটছে লোহার আকরিক ফেরাস সালফেট, এটার সাথে তারা যোগ করছে সালফিউরিক অ্যাসিড H2SO4, তার সাথে তারা যোগ করছিল KMnO4। যোগ করার পর কি পাইছে, এই মুখস্থ মানটা পাবা। সো এটা যদি মুখস্থ না থাকে তুমি কিন্তু বিক্রিয়াটা ইভেনচুয়ালি লিখতে পারবা না। সমতা বলতে তোমার এখানে 5, 2, 1, 8 এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো বের করতে বলছে, বা এই পাশে যে নাম্বারগুলো আছে 10, 2, 8 এটা বের করতে বলা হয়েছে। তারা আমাকে বিক্রিয়ক দিছে, বিক্রিয়ক দেখে আমি আগে উৎপাদ লিখবো। সো উৎপাদও তোমার লিখতে হইলে তোমার কিন্তু এটা ইভেনচুয়ালি মুখস্থ করতে হবে। সো এখানে Fe2SO4 3 পাচ্ছি, SO4 3। এরপরে পাচ্ছি হচ্ছে KMn, না না, Fe2SO4 3 পাচ্ছি, এরপর পাচ্ছি MnSO4, MnSO4। এরপরে পাচ্ছি K2SO4, তারপরে পাচ্ছি পানি H2O। এটা হচ্ছে আমার বিক্রিয়া। লিখবো যে এই কোম্পানিতে বিক্রিয়াটি হলো এত। তারপর লিখবো যে এখানে একটা জিনিস রাফ করব, এটা আমরা খাতার পেছে করব। ঠিক আছে, একটু আগে আমি আপনাকে একটা জিনিস মুখস্থ করতে বলছিলাম। আচ্ছা, বলেন ওইখানে এফির জারণ মান কত বলছিলাম। আমার মনে হয় আপনি জারণ মানটা খাতায় লিখছেন, খাতা দেখা দেখেন। এফির জারণ মান দুইটা ছিল, একটা ছিল 2, একটা ছিল 3, কিন্তু SO4 জারণ মান কিন্তু একটাই, সেটা হচ্ছে -2। আমি দেখেন মনে করে দেখেন, আমি বলছিলাম এফির জারণ মান কি হবে সেটা নির্ভর করবে তার সাথে যেটা আছে সেটার উপর। আচ্ছা, তো এখন দেখেন তাহলে এফিরটা আমি জানি না কত, কিন্তু SO4 এরটা জানি। SO4 এরটা কত, -2। তাহলে এফিরটা কত হবে, +2, কারণ আমার টোটাল কত হইতে হবে, 0 হইতে হবে। আচ্ছা, SO4 জানি কত, SO4 সব সময় কত হয়, -2 হয়, সব সময় -2 হবে। H এটাও জানি সব সময় কত হবে, +1 হবে। S সব সময় +1 হবে, কিন্তু H কয়টা ছিল,
এইচ ছিল দুইটা। এই দেখেন +2 -2, +2 -2 মিলা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এরপরে আছে K2SO4, SO4 সবসময় জানি কত -2। কে কয়টা আছে, কে আছে দুইটা, তার মানে এখানে অবশ্যই +1 হবে। আর এমনিও জানি কে হচ্ছে 1 নাম্বার গ্রুপের মৌল, হাইলিনা কে বলছিলাম, আর 1 নাম্বার গ্রুপের মৌল সবসময় +1 হয়। এই যে +2 -2 0। এরপর আছে পানি, পানিকে সবসময় আপনি ভাঙবেন H+ আর হচ্ছে OH- হিসাবে। পানি যখনই দেখবেন তখনই কিভাবে ভাঙবেন H+ OH-। আচ্ছা, যদি আমি এখানে বিক্রিয়া, এখানে আমি এইটার জারণ মান লিখছি এখানে, এরপর এখানে চলে গেছি, এটারও লিখি না এটারও লিখি নেই, আমি জারণ মানগুলা আরেকবার লিখি, আপনি আরেকবার দেখেন। SO4, SO4 এর জারণ মান -2, তাই Fe এর জারণ মান +2। এরপর দেখেন H2SO4, আবার SO4 এর জারণ মান -2, H এর জারণ মান +1, কিন্তু কয়টা H আছে, দুইটা H আছে, তাই +2, +2 -2 0। KMnO4, বলেন কার মান জারণ মান জানি KMnO4 এর থেকে? ও এর জারণ মান জানি, আবার কে এর জারণ মান জানি। আমরা সব সময় পজিটিভটা লিখব। কে এর জারণ মান কত? কে কিন্তু গ্রুপ 1 এর, সো গ্রুপ 1 যেহেতু, তাই কে এর জারণ মান হবে +1। তাহলে কে বাদে এখানে কি আছে, এখানে আছে MnO4, তাহলে MnO4 এর জারণ মান কত হবে? MnO4 এর জারণ মান হবে -1। আশা করি এতটুকু বুঝছেন। এরপরে দেখেন এখানে আছে Fe2SO4 3। আচ্ছা, সো আমি আগে লিখলাম Fe, লিখলাম SO4। বলেন SO4 এর জারণ মান কত জানেন? আচ্ছা, তার আগে SO4 কয়টা আছে? 3টা। Fe কয়টা আছে? 2টা। SO4, ঠিক আছে, এটা SO4 লিখছি, SO4, SO4 আছে 3টা, 4টা কিন্তু নাই, SO4 আছে 3টা, এই যে 3টা লিখলাম। Fe কয়টা আছে? 2টা, এই যে 2টা লিখলাম। বলেন SO4 এর জারণ মান আপনি জানেন, SO4 এর জারণ মান কত? -2। তাই গুণ করেন, 3 আর -2 গুণ করলে হবে -6, 3 আর -2 গুণ করলে হবে -6। তার মানে এখানে আপনাকে +6 বানাইতে হবে। +6 বানাবেন কেমনে? এই 2 এর সাথে যদি আপনি +3 গুণ করেন তাহলে এটা +6 হবে। তাই দেখেন, একবার Fe এর জারণ মান হইছে হলো +2, আরেকবার Fe এর জারণ মান হইছে +3। বলছিলাম Fe এর জারণ মান +2 ও হয় +3 ও হয়, এটা নির্ভর করবে কার উপর? তার সাথে যে আছে তার উপর নির্ভর করবে এটা। আচ্ছা, ওকে, তাহলে এটা গেল। এখন MnSO4, MnSO4, Mn কত জানেন আপনি? -2। তাহলে SO4 কত জানেন? -2। তাহলে Mn কত হবে? +2। আমার 0 বানাইতে হবে। K2SO4, লিখলাম K, লিখলাম SO4, K2, তার মানে কে আছে? 2টা। SO4 জানি -2, তার মানে কে কত হবে? +1, 2 একে 2, +2 -2 0। এরপর আছে পানি, H+ OH-। পানিকে সবসময় কিভাবে লিখব? পানিকে সবসময় লিখব H+ আর হচ্ছে OH- হিসেবে লিখব অলওয়েজ। আচ্ছা, এখন দেখেন আমার পুরা বিক্রিয়াটা লেখা শেষ। এখন আমরা কাটাকাটি করব। কি কাটাকাটি করব? দেখো, SO4 এর জারণ মান -2 লেফট সাইডে, এই যে এটা হচ্ছে সমান সমান চিহ্ন, এটার বাম পাশে SO4 -2, ডান পাশেও SO4 -2, তার মানে এই জিনিসটা কাটা। এখানেও SO4 -2, এখানেও SO4 -2, তার মানে SO4 আবার কাটা। এখানে K+1, এখানেও K+1, তার মানে কেও কাটা। আচ্ছা, এখানেও SO4 -2, তার মানে SO4 -2 ও কাটা। Fe2+, Fe3+, এটা কাটা যাবে না। H+1, H+1 কাটা। তাহলে এই জিনিসগুলো আপনার
কাটা যাইতেছে।